হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি এই গরমে নিশ্চয়ই সবাই সাবধানে আছো, ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল ছেলের টিফিন বানাতে চলে এসেছি নিচে। ছেলের স্কুল আছে, তো আজকে অনেকটাই সকাল। তো কালকে থেকে বলে রেখেছিল যে মম আমি পিৎজা নিয়ে যাবো, পিৎজাটা প্রচণ্ড ফেভারিট খাবার আমার ছেলে। তো আজকে পিৎজা নিয়ে যাবে বলেছিল। আর সকালবেলায় উঠে সত্যি কথা বলতে পিৎজা বানাতে খুবই বিরক্ত লাগে, যেন রাত্রেবেলায় আমি কাল রাতে ময়দাটা ইস্ট দিয়ে জাস্ট একটু উষ্ণ গরম জল করে ওর মধ্যে 2 চামচ ইস্ট দিয়ে ময়দাটাকে মেরিনেট করে রেখেছিলাম। তো এখন সকালবেলায় সেটাকে বার করে নিয়েছি। রাত্রেবেলায় তো বানানো যাবে না, রাত্রেবেলায় যদি টিফিনটা বানিয়ে রাখি তো সকালবেলায় সেটাকে যদি গরম করেও আমি দিই তো অনেকক্ষণ স্কুলে থাকার ফলে কী হবে, টিফিন ওটা খারাপ হয়ে যাবে, যার ফলে আমাকে এটা সকালেই বানাতে হচ্ছে। তো চলো ময়দাটাকে আমি বার করে নিয়েছি, বার করে এই যে বেলে নিচ্ছি। আমি যেটা কাল ময়দা মেখেছিলাম সেটাতে দুটো মোটামুটি পিৎজা হওয়ার মতো ময়দা আমার আছে। তো ও দুটো পিৎজা নেবে না, কোনো কোনো দিনও দুটো পিৎজাও স্কুলে নিয়ে যায়, কারণ ওর ফ্রেন্ডরা বলে যে তোর মমের হাতে পিৎজাটা খুব ভালো হয় খেতে, তো তুই দুটো করে পিৎজা নিয়ে আসবি। বাট আজকে বলছে না মম, এত গরম, তো আমাকে একটা পিৎজাই দাও, কারণ এখন তো স্কুল তাড়াতাড়ি ছুটি যাচ্ছে বলে বেশিক্ষণ টিফিন টাইমটা ওদের স্কুলে দিচ্ছে না। তো বললো যে না, দুটো পিৎজা নেবো না, একটা পিৎজাতে আমাদের সব বন্ধুদের হয়ে যাবে, যে কটা আমরা বন্ধুরা খাই। ক্লাস থেকে বেরিয়ে যখন ওদের স্কুল ছুটি হয়ে যায় তো তখন মোটামুটি বাইরে একটু আইসক্রিম বা ঠান্ডা খায় প্রতিদিনই আমার ছেলে। তো এটাতে আমি বারণও করি, কারণ প্রতিদিন ঠান্ডা খাওয়া ভালো না। আর কী না কী দিচ্ছে স্কুলের বাইরে সেটাও তো আমরা গার্জেনরা বাড়িতে থাকি, তো বুঝতে পারি না। অলরেডি আমি বেলে নিয়েছি, এটা দেখো আমার যে প্লেটটা যেটাতে আমি বানাবো, তো সেই প্লেটটার মধ্যে আমি এটাকে জাস্ট একটুখানি ময়দা ছিটিয়ে এটাকে আমি একটুখানি বড় করে নিচ্ছি হাতে করে চেপে চেপে। তো তোমরা যদি পিৎজা বানাতে চাও তো এইভাবে বানাতে পারো, যেভাবে আমি বানাচ্ছি। আমার মোটামুটি আমার তো মনে হয় পিৎজাটা আমার ভালোই হয়। তো আমি নিজে খাই না, যেহেতু এটা প্রচণ্ড ফ্যাটি। তো এটা যাতে না ফুলে যায় পিৎজাটা, তো তার জন্য আমি একটা স্পুন নিয়েছি। স্পুন দিয়ে এটাকে পুরোটা একটু এরকম ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে করে পিৎজাটা ফুলতে না পারে, কারণ পিৎজাটা যদি ফুলে যায় তাহলে এটা ভালো হবে না। এবার নিয়ে নিচ্ছি আমার পিৎজা টপিং, যেটা পিৎজা সস তোমরা বলে থাকো। তো আজকে 2 রকমের পিৎজা টপিং আছে, বাট আমি 1 রকমের পিৎজা টপিং দিয়ে আমি করবো আজ পিৎজাটা। দেখো এই পিৎজা টপিংটা নিয়ে এটা পিৎজার উপরে আমি পুরোটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর পিৎজা করতে গেলে পিৎজা টপিংটা কিন্তু লাগেই, কারণ পিৎজা টপিং ছাড়া কিন্তু পিৎজাটা ভালো হয় না। তো 2 রকমের পিৎজা টপিংটা ইউজ করলে টেস্টটা আরও ভালো হয়। বাট এখন যেহেতু গরমটা প্রচণ্ড বেশি, বাচ্চাদেরকে তো পিৎজা খাওয়ানো আমার মতে বলে পিৎজা বার্গার এগুলো দেওয়াটা একদমই উচিত না। কিন্তু আমার ছেলে আজ 3 দিন থেকে ঝোঁক তুলেছে, না মম পিৎজা করো পিৎজা করো, আমি পিৎজা নিয়ে যাবো, আমার সব ফ্রেন্ডরা পিৎজা করছে, তো তুমি আমাকে পিৎজা বানিয়ে দাও। তো পিৎজা টপিংটা যেটা আছে, পিৎজা টপিংটা আমি পুরো ময়দাটার উপরে যেটা আমি বেলেছিলাম পিৎজার যে মেন বেসটা, তো সেটার উপরে আমি লাগিয়ে দিলাম। এরপর আমি একটু কাজু কিশমিশ দেবো, কারণ আমার ছেলে একটু পিৎজাতে কাজু কিশমিশটা খেতে ভালোবাসে। তো দেখো এটা এবার সাজাবে, এটা আমি সাজাচ্ছি পিৎজাটা। তো কাজু কিশমিশ দিলাম, তারপর আমি দিয়ে দিলাম এটা অনিয়ন পেঁয়াজ গোল গোল করে কেটে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজাতে পারো, যার বাচ্চা যেইভাবে খেতে ভালোবাসে, বা তোমরাও যদি নিজেদের জন্য বানাও তো তোমরাও নিজেদের ইচ্ছা মতন এটা সাজাতে পারো, যে যত খুশি সাজায়। আমি এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ একটা একটা করে এবার সাজাবো। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী দিচ্ছি। তো আজ অলিভটা নেই, অলিভটাও আমার শেষ হয়ে গেছে, অলিভটা আনা হয়নি। তো অলিভটাও আমি এর মধ্যে দিয়ে থাকি, অলিভটা আমার ছেলে খেতে ভালোই বাসে। তো আজকে আমি নোটিস করিনি 2 দিন থেকে যে অলিভটা আমার শেষ হয়ে গেছে। আর এরপর আমি দিচ্ছি টমেটো, স্লাইস করে সব কেটেছি। এবার টমেটো দিচ্ছি উপর থেকে, দেখো পেঁয়াজটা দিচ্ছি। আমার ছেলের ক্লাসে যেহেতু এগ বা চিকেন বা মটনটা প্রেফার করে না, ওগুলো দিলে ওদেরকে টিফিনটাই খেতে দেবে না, তাই জন্য আজকে পনির দিয়ে বানাচ্ছি, ভেজ বানাচ্ছি। তো পেঁয়াজটা যেমন চলে পেঁয়াজটা দিতে পারবো, কিন্তু চিকেন মটন বা এগ তিনটেই আমার স্কুলে ছেলের স্কুলে কিন্তু পারমিশন নিয়ে যাওয়া, নিয়ে যেতে গেলেই কিন্তু ওটা করবে, খেতেই দেবে না টিফিনটা। তো আমি পনির দিলাম, এরপর দিচ্ছি কর্ন, বেবিকর্নটা খাওয়া খুব ভালো, প্রচণ্ড ভিটামিনও বাচ্চাদের জন্য। তো এরপর বেবিকর্ন দিয়ে দিচ্ছি আমি। আর বেবিকর্ন দেওয়ার পর এরপরে আমি চিজটা দেবো। দেখো এটা মজেরেলা চিজ, এটা মিল্কি মজেরেলা চিজ, এটা 500 গ্রাম। 500 গ্রামের দাম এখানে লেখা আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 580 রুপিস, 580 টাকা নেয় প্রতি মাসে। আমার 1 কেজি করে আসে, কিন্তু এখন যেহেতু গরমকাল, তো গরমকালে যদি পিৎজা বার্গারটা একটু কম বানায় তো আমার 500তেই হয়ে যায়। তো
তো 500 পিজা এটা আমি স্মার্ট বাজার থেকে এগুলো আমি নিয়ে আসি, কারণ আমাদের এখানে মানে যে শপগুলো আছে সেগুলো কিন্তু মজারেলা চিজ পাওয়া যায়, বাট মজারেলা চিজ পাওয়া যায় না, তাই জন্য আমি এটা স্মার্ট বাজার থেকে গিয়ে নিয়ে আসি, সিটি সেন্টার থেকে। তো চিজটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, এবার চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা দেবো। তো দেখো একটা একটা করে আমি দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী দিচ্ছি। এগুলো না দিলে কিন্তু যে মানে পিজার যে মেন টেস্টটা সেটা কিন্তু আসবে না। তো পিজা বানাতে গেলে তোমাদের কিন্তু এগুলো দিতেই হবে, পিজা সিজনিং বা পিজা চিলি ফ্লেক্স, মজারেলা চিজ এগুলো কিন্তু দিতে হবে। এবার আমি চিলি ফ্লেক্সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেশি চিলি ফ্লেক্স দেবো না, কারণ বেশি স্পাইসি হয়ে গেলে আবার আমার ছেলে খেতে পারবে না, কারণ ও একদমই স্পাইসি খায় না। বাট চিলি ফ্লেক্সটা না দিলেও টেস্টটাও আসে না। তো আমি অলরেডি আমার ওভেনটা দেখো 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখে দিয়েছিলাম। তো এবার ওটিজির মধ্যে আমি এটা ভরে দিচ্ছি। তো এতটা মানে রিফ্লেক্স করছে পিছন দিকের জানলার আলোটা, তো দেখা যাচ্ছে না, বাট আমি দেখাবার চেষ্টা করছি। দেখো আমি এবার কিন্তু 200 ডিগ্রিতে দেবো না, এবার 180 ডিগ্রিতে আমি 20 মিনিটসের জন্য পিজাটা করতে দিয়ে দিলাম। তো পিজাটা এবার অন হয়ে গেছে। তো পিজাটা এখানে হোক, তা করতে আমি এদিকে আমি পনিরের একটা রেসিপি করব, ওটা কিন্তু মাইক্রোওভেনেই করব। তো এই যে পিজাটা এখানে হচ্ছে, দেখো পিজাটা আমি অলরেডি ভরে দিয়েছি। তো দিনের বেলাতে এই একটা প্রবলেম হয়, আমার ওটিজিটা একদম আমার যে পিছনে উইন্ডোটা আছে তো তার সামনে রাখা আছে বলে আমি একটু ভালো করে দেখা যায় না। তো এইদিকে আমি পনির নিয়ে নিয়েছি, এখানে আমার প্রায় 350 গ্রাম পনির আছে। তো আজকে পনিরটা আমি এখানে ভাপা করবো এক সাইডে, তো এটাও টিফিনে নেবে, তো জন্য সকাল সকাল এটাও বানাচ্ছি। তো এইদিকে কাজু কিশমিশ, চারমগজ আর একটুখানি জাস্ট পোস্ত দিয়েছি, সব দিয়ে আমি মিক্সিতে ওগুলো মশলাগুলো কিন্তু আমি আগে পেস্ট করে নিয়েছি। এই পনিরটাকে এবার আমি একটু নুন, জাস্ট একটু তোমাদের আন্দাজ মতন তোমরা নুন দিও। হ্যাঁ, আমি এর মধ্যে একটু নুন, হালকা একটু হলুদ দেবো। তোমরা যদি চাও তো হলুদটা নাও দিতে পারো। তো হলুদটা দিলে কালারটা একটু বেশ ভালো আসে, কিন্তু কাজু কিশমিশের বলবো যে কাজু কিশমিশের রান্না তো তোমরা হলুদটা না দিলেও পারো, কিন্তু আমি একটু হলুদ দিই, কারণ আমার ছেলে একটু হলুদ না দিলে বলে সাদা সাদা খাবো না মম, হোয়াইট কালার হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল এর মধ্যে, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে এবার মাখাবো। তো তোমরা এর মধ্যে একটু যদি স্পাইসি খেতে চাও বাড়ির জন্য যদি করো, এই রান্নাটাও কিন্তু খুবই সুন্দর হয়, আমাদের বাড়িতে কিন্তু এই রান্নাটা সবাই খুব পছন্দ করে। তো তোমরা এর মধ্যে উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, বাট আজকে আমি দিচ্ছি না, কারণ আমার ছেলেটা টিফিনে নিয়ে যাবে বলে আমি এটা কিছুই দিচ্ছি না। তো সব মশলা অলরেডি আমি মাখিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি মাইক্রোওভেনটাও প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের মতন, প্রায় মাইক্রোওয়েভ 100 ডিগ্রিতে আমি এটা প্রিহিট করে রেখেছি। এবার এটাকে আমি ভরে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। মাইক্রোওভেনটা কিন্তু আমার এক সাইডে রয়েছে, তো এটা আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু আমি ওটিজি মেশিনটা দেখাতে পারছি না, রান্নার পুরো সামনে রয়েছে বলে পুরো রিল্যাক্স করছে। তো চলো এটা আমি মাইক্রোওয়েভের মধ্যে করছি জিনিসটা। তো এটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি 900 ডিগ্রিতে দিয়েছি, মাইক্রোওয়েভ 900 ডিগ্রিতে দিচ্ছি। আর টাইমটাও দিয়ে দিলাম টাইমটা এটার মধ্যে দিলাম 20 মিনিটস। তো 20 মিনিটসের মধ্যে এটা আমার হয়ে যাবে। তো ভিতরে এটা ঘুরছে, অলরেডি 6.49 টাইম ওটা হয়ে গেছে, বাস্ট আর একটু হলে এটাকে আমি বার করে নেবো। এটাও খুব সুন্দর হয়, পুরো মানে ভাপা হয়। এদিকে আমার এটা যখন হচ্ছে পনিরটা তা করতে আমি দেখি আমার বিপ বিপ শব্দ করলো, মানে আমার ইয়েটা পুরো রেডি, যেটা পিজাটা। সত্যি কথা বলতে সকালবেলায় এত তাড়াহুড়োতে আমি টিফিনটা বানাতে হয় আমাকে, যে একটু লেট হয়ে গেলেই তখন গাড়ি চলে যাবে, এবার টিফিনের চক্করে মনে হয় যে গাড়িটা না মিস হয়ে যায়। পিজাটা খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখো। তো পিজা কাটার দিয়ে দেখো মাঝখানটা একটু জাস্ট কেটে নিচ্ছি, কেটে একটু ঠান্ডা হতে দেবো, কারণ গরম গরম ভরলে কিন্তু পিজাটা আমার খারাপ হয়ে যাবে, আমার বাচ্চাটা খেতে পারবে না টিফিনে। তো এটাকে জাস্ট একটু আমি ডাইনিং টেবিলের উপর নিয়ে গিয়ে একটু ফ্যানের তলায় দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন প্রচণ্ড গরম, হাত দিলে কিন্তু পুরো হাতটা আমার ছাঁকা খাবে বা পড়ে যাবে, এবং ট্রেটাও পুরো গরম হয়ে রয়েছে। এইভাবে পিজা করলে কিন্তু পিজার টেস্টটা দারুণ হয়। আর আমি পিজাটা একটু জাস্ট ঠান্ডা হলে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর আমার পিজাটা হয়েছে। তো তারা আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে প্লেটটাকে একটু সরিয়ে রাখি, পরে ওটাকে আমি ওয়াশ করব। তো দেখো পিজাটা কি সুন্দর হয়েছে, আর চিজটাও পুরো গলেছে, একদম মেল্ট হয়ে গেছে পিজার সাথে। তো এটাকে আমি একটা টেবিলের মধ্যে রাখি, জাস্ট একটু ঠান্ডা হলেই এটা আমি ভরে দেবো। দেখো পিজাটা কি সুন্দর হয়েছে।
চার ধার থেকে দারুণ হয়েছে পিৎজাটা। আর এটা খেতেও প্রচণ্ড টেস্টি হয়। আমার ছেলে তো এটা এরকম পিৎজা বানিয়ে দিলে আর ও কিছু চায় না। যদি লাঞ্চেও আমার মনে হয় আমি বানিয়ে দিই, তো লাঞ্চেও মনে হয় ও রাইসটা ছেড়ে দিয়ে পিৎজাই খাবে। এদিকে আমার মাইক্রোওভেনও বিপ বিপ করে শব্দ করলো। অলরেডি মানে পনিরটা আমার হয়ে গেছে, তো আমার ছেলের টিফিনটা মোটামুটি সকালবেলায় রেডি। তো চলো পনিরটা আমি বার করি, বার করে তোমাদেরকে দেখাচ্ছি যে পনির ভাপাটা আমি কেমন করে, মানে আমার কেমন হলো আর কি। তো তোমরা ইচ্ছা করে এটা গ্যাসেও করতে পারো, তো গ্যাসে আমি এটা করে দেখাবো যে কীভাবে এটা হয়। তো এই দুটোকে আমি এক সাইডে রাখি, আর ও টিফিন বাটিটা আবার বক্সটা যেটা আছে সেটাকে আমাকে রেডি করতে হবে। এদিকে আমার পনির ভাপাটাও হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর স্মেলটাও প্রচণ্ড সুন্দর আসছে। তো পনির ভাপাটা দেখতে পাচ্ছ, গ্রেভিটাও দারুণ হয়েছে, দেখি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো আজকে আমার ছেলে মানে এই পনির ভাপা আর পিৎজা নিয়ে যাবে। একটু দাঁড়াই, মাইক্রোওভেনটা অফ করে দিই, খোলা আছে, একটু ঠান্ডা হোক। তো এবার টিফিনটা ভরবো, জাস্ট জল ভরবো, আর ছেলেকে রেডি করে এবার চলে যেতে হবে আমাকে ছেলেকে দিয়ে আসতে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।